তোরা তো লোভী। তোরা সিগনেচার করার সময় দেখোস নাই, ওখানে স্পষ্ট করে লেখা ছিল যে তোরা যতদিন আমার বউ থাকবি এই বাড়ির মালিকিন তোরা, আর যেদিন তোরা আমার তালাক দিবি সেদিন থেকে তোরা এই বাড়ির মালিক থাকতে পারবি না, এই বাড়ির মালিক আমি। সো আজকে তোকে দুইটার আমি এই বাড়ি থেকে বাইর করে দিব, তোকে দুইটার আমি তালাক দিব। দাঁড়া, কই যেতেছিস তুই? আর হাতে গাট্টি বস্তা কে? চুরি মুড়ি করছিস কিছু দেই? আরে না না না, কি যে কোন ভাইজান, এত বছর ধরে আপনার বাড়িতে থাকি, আমি চুরিদারি করি নাকি? আমার বিশ্বাস করতে পারলেন না। আমি কিছু কক্সবাজার ঘুরতে। ওই কক্সবাজার? কক্সবাজার মানে? তুই কক্সবাজার গেলে ঘরে কাম করবো কে? আমি তো এই কথাটাই কইছি, আমি যদি জায়গা তাহলে কাজকর্ম কে করব? কে শুনে কার কথা? আমার দুই ভাবে মিল্লা টিকিট করে দিছি। আমিও কোনোদিন কক্সবাজার যাইনি, এই সুযোগ কি হাতছাড়া করন যায়? তাই যাই, একটু ঘুরে আসি। আর আমার মার্কেট করার জন্য ভাইজান টাকা দিছে ভাবিরা। আপনি কিছু টাকা পয়সা দিবেন? এই মালামুলা কিনতাম। টাকা দিব তারে? তোরা টাকা দিছে না? হ্যাঁ দিছে। যা ওটি দিয়ে কেনাকাটা করিস, যদি লাগে পরে আমি ফোনে পাঠাবো না। যা। আচ্ছা তাহলে দোয়া করেন। আসসালামু আলাইকুম। বুঝলাম না, কামের ছেড়ে কক্সবাজার পাঠা দিতেছে, এই দুইটা নতুন কি প্ল্যান করতেছে আবার? ভালো জায়গা চুলকায়া গা বানাইছি, নিজের সম্পত্তি লিখা দিয়া দ্বিতীয় একটা বিয়ে করে বউ নিয়ে আইছি। কি দরকার ছিল আমার বিয়ে করা? হ্যাঁ, এই ঝাড়ু দিয়ে বাইরে আনা উচিত আমার। এই দেখি, ধরো ঘরটা মুছে ফেলো সুন্দর করে। ঘর মুছতে হইব? হ্যাঁ, ঘর মুছতে হবে, তারপরে কাপড় ধুইতে হবে। খুব বাড়াবাড়ি হইতেছে কিন্তু, মেজাজ বুঝাস কিন্তু আমার গরম হয়ে যেতেছে। আমি কিন্তু এবারে কাজের বুয়া না। তুমি তো কাজের বউ না, তুমি হচ্ছে কাজের পোলা। অনেক ভাব বাড়ছে তখন না? তবুর আজকে দেখামো আমার ক্ষমতা কি, তোরা দেখ। বুবু, আমার কাছে মনে হচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে গেল, পরে উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলবে না তো? আর দূর, কে কি করতে পারে এটা আমার খুব ভালো করে জানা আছে। মামুন, আমার কথা শোন। দেখ, সংসারে একটু একটু ঝামেলা হতেই পারে, তাই বলে মাথা গরম করে এরকম পাগলামি করা ঠিক না। পাগলামি কি করতেছে? আমার মাথা ফাইটা যেতেছে। তুই জানোসই না ওরা আমার সাথে কি করতেছে। আমার বাসার কাজের বউ বানা ফেলাইতেছে, ঘর মুছাইতেছে, ঘর ঝাড়ু দেওয়াইতেছে, আমার নাকি ভাত বন্ধ। আরে বাবা, আমার কষ্টের টাকা দিয়ে বাজার হয়, আমারই ভাত খাইতে দিবে না? ফাইজলামি নাকি? আজকে দেখ করে আমি কি করি। আচ্ছা শোন, তুই যে ডিসিশন নিচ্ছিস যে দুষ্টু পানি খাবি, তুই তো কখনো এগুলো খাস নাই, এগুলো খাওয়া বাদ দে। দেখ, একটা অঘটন ঘটে যাবে তাহলে। আমি তো চাই উল্টা পাল্টা হোক, আমি তো চাই আজকে আমি আওলায় যাই। আজকে আমি খামো, একদম গলা পর্যন্ত খামো, খায়া দুইটার ইচ্ছা মতো পিটামো আজকে আমি। আচ্ছা বুঝছি, তোকে আজকে একা ছাড়া যাবে না, তাহলে তুই একটা অঘটন ঘটিয়ে ফেলবি। আচ্ছা, আমি তোর সাথে থাকবো। শোন শোন, কই এই সতীনের দল কই? এদিকে আয়। এই কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? কি হইছে না? আজকে তোরে মাইরা ফেলাবো। ছাড়ো বউরে, ছাড়ো। তোরা খুব বাইরে গেছিস, তোরা আজকে কেউ কোনো কথা বলবি না, যা বলার আমি বলবো। তোরা কি ভাবছোস? তোরা ভাবছোস তো করে আমি আমার সব কিছু লিখা দিয়ে দিছি? হ্যাঁ না, এখনো দুইটা জিনিস আমি তো করে লিখা দিই নাই। একটা হইছে যে আমি আমার ব্যক্তি সত্তা তো করে লিখা দেই নাই, আর দুই নাম্বার এই বাড়ি যেখানে তোরা জোর করে থাকতেছোস। তোরা তো লোভী। তোরা সিগনেচার করার সময় দেখোস নাই, ওখানে স্পষ্ট করে লেখা ছিল যে তোরা যতদিন আমার বউ থাকবি এই বাড়ির মালিকিন তোরা, আর যেদিন তোরা আমার তালাক দিবি সেদিন থেকে তোরা এই বাড়ির মালিক থাকতে পারবি না, এই বাড়ির মালিক আমি। তো আজকে তোকে দুইটার আমি এই বাড়ি থেকে বাইর করে দিব, তোকে দুইটার আমি তালাক দিব। কি বললা? তুমি আমাদেরকে ডিভোর্স দিবা? আমার বাড়িতে তোরা আমারে থাকতে দিবি না,
আমার বাজার তোরা আমারে খাইতে দিবি না, তোকে আমি এ বাড়িতে রাখবো। তোকে দুইটারই আজকে আমি একসাথে তালাক দিয়ে একসাথে বাড়ি থেকে বাইর করুম। বাইরে ডিভোর্স দিতে হলে আমাকে দিও, বুবুকে ডিভোর্স দিও না। না না, তোমার ডিভোর্স দিতে হলে তুমি আমাকে দিবা, কিন্তু নীলাকে দিও না। তাহলে তোমার বংশের আলো জ্বালানোর মতো কাউকে পাবা না। কি বলতে চাস তুই? বিয়ের 3 বছর পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না, আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম। তখন ডক্টর আমাদের টেস্ট রিপোর্ট দেখে কি বলেছিল জানো? তুই তো আমার রিপোর্ট দেখতে দাস নাই। কি বলছিল ডক্টর? রিপোর্টে ছিল আমি কোনোদিনও মা হতে পারবো না। কি বললো তুমি? এত বড় একটা সত্য কথা তুমি আমার কাছে এইভাবে লুকাইছো? কেন লুকাইছো তুমি? ভয়ে। আমি মা হতে পারবো না এটা জেনে যদি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি মা হতে পারবো না, আমার নারী জীবন সার্থক হবে না, এটা আমি 2 বছরে মেনে নিয়েছি। কিন্তু আমার কারণে আমার ভালোবাসার মানুষ কোনোদিনও বাবা ডাক শুনতে পাবে না, এটা আমি মেনে নিতে পারিনি। তারপর সবকিছু জানার পরে বুবু আমার সাথে একদিন দেখা করে। মামুন খুব ভালো ছেলে নিলা, আর আমি ওকে অনেক ভালোবাসি। আমি চাই না যে আমার কারণে ও বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হোক। নীলা প্লিজ তুই না করিস না। আপু, তুমি তো নিশ্চয়ই জানো 4 বছর আগে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী আমাকে যখন শ্বশুরবাড়িতে নিয়ে যায়, তখন আমার শাশুড়ি হার্ট অ্যাটাকে মারা যায় বলে আমাকে শ্বশুরবাড়ির লোকজনেরা অপয়া অপবাদ দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। জানি বাড়িতে পাঠিয়ে দেওয়ার 7 দিন পর ডিভোর্স লেটারও পাঠিয়ে দেয়। জানো আপু, শুধু আশেপাশের লোকজনরা না, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, এমনকি আমার বাবা মাও আমাকে মাঝে মাঝে অপয়া বলে। তাই তো গ্রাম ছেড়ে ঢাকায় এসে একটা কিন্ডারগার্টেনে শিক্ষকতা করছি। আমি সব জানি নিলাম। দেখ, তুই না আমাকে বড় বোনের মতো মানিস, তুই আমার সংসারটা বাঁচা নিলা প্লিজ। আপু, আমাকে সবাই অপয়া বলে অপবাদ দেয়। আমি না চাই না আমার কারণে তোমার সংসারে কালো ছায়া নেমে আসো। মানুষ কখনো অপয়া হয় না নীলা, আর তুই তো আমার জন্য আশীর্বাদ। আমার বিশ্বাস যে তুই আমাদের সংসারে আসলে আলো ফুটবেই, মামুন আর আমার স্বপ্নটা পূরণ হবে। প্লিজ নীলা, তুই মামুনকে বিয়ে কর প্লিজ। তোমার হাজবেন্ড কি আমাকে বিয়ে করতে রাজি হবে? ও যাতে বিয়ে করতে রাজি হয় সেই পরিবেশ আমি সৃষ্টি করে দিব। এরপর তোকে যেভাবে যেটা করতে বলবো তুই খালি আমাকে ফলো করবি, বাকি সব আমি বুঝবো। সেই জন্য গত 2টা বছর তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো নাই, আমার দিকে ভালোভাবে তাকাও নাই, আমাকে তোমার পাশে ঘুমোতে দাও নাই। রুবি, এত নাটক করে আমার বিয়ে করাইলা, আমার ভালোবাসা, আমার বিশ্বাসের কোনো মর্যাদা তুমি দিলে না। আমি জানি সত্যি বললে তুমি বলতে আমাদের সন্তান লাগবে না, আমরা দুজনে মিলেই সারা জীবনটা কাটিয়ে দিব। হ্যাঁ বলতাম। রুবি, পৃথিবীতে সব মারা মা হয় না, সব বাবাদের সন্তান হয় না। আমরা না হয় তাদের কাতারেই যোগ দিতাম। কিন্তু আমি সারাটা জীবন তোমাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করতে পারবো না। নীলা আমার চাচাতো বোন, বাবা চাচাদের সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ার কারণে আমাদের সম্পর্কটা দূরে সরে যায়, আর এই কারণে তুমি নীলাকে কোনোদিনও দেখোনি। কিন্তু আমি নীলাকে ছোটবেলা থেকে খুব স্নেহ করি, আর ওকে বলার পর
আমি আর বুবুর কথা ফেলতে পারিনি। আমি যে অপয়া না, কারো কারো জীবন সুন্দর করে দেওয়ার জন্য আমাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে, সেটা প্রমাণ করার জন্য আমি তোমাকে বিয়ে করি। আমি বুবুকে কথা দিয়েছি, আমার সন্তান হলে সেটা যে হবে বুবুর সন্তান, আর সেই সন্তান বুকে নিয়ে লালন পালন করে আমি মা হওয়ার স্বপ্নটা পূরণ করব, আর তোমারও বাবা হওয়ার স্বাদটা পূরণ হবে। আমরা যা যা করেছি আমরা জানি তোমার সঙ্গে ভুল করেছি, আমাকে মাফ করে দিও। ভালোবাসলে সব অপরাধ নিঃশেষ হয়ে যায়। আমার তোমাদের উপর আর কোনো ক্ষোভ নেই, শুধু একটা অনুরোধ, তোমরা আমাকে যা খুশি শাস্তি দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা দুইজন সবসময় সুখে থাকো প্লিজ। তুমি বাবা না হলে আমি কিভাবে সুখে থাকবো বলো? বাবা হওয়ার সুযোগটা কই দিলা? উল্টা 203 মিলে আমাকে কাজের বুয়া বানায় রাখছো। বানিয়েছি কারণ আমরা মেয়ে মানুষরা পুরুষ মানুষকে বিশ্বাস করতে ভয় পাই। যত পাবে তারপর চাহিদা মিটবে না, পরে দেখা যেত দ্বিতীয় বিয়ে করার পর আবার তুমি তৃতীয় বিয়ের জন্য লাফাচ্ছ। এর জন্য সব সম্পত্তি আমরা নিজেদের নামে লিখে নিয়েছি। কিন্তু বাড়িটা এখনো আমার নামেই আছে। ওকে, ছোট লাঠি টানতো। আর লাঠির কি দরকার? কাম অন, আমার এত সুন্দর দুইটা পরীর মতো বউ থাকতে আমি কি আরেকটা বিয়ে করার জন্য লাফালাফি করব? এটা কি সম্ভব? আর দিও না অপবাদ, এবার হতে দাও সন্তানের বাপ, ঠিক আছে?